আসসালামু আলাইকুম। এবারে বাণিজ্য মেলা 27 জানুয়ারি গিয়েছিলাম আমরা। তো আমি গিয়েই প্রথমে আমরা টিকিট কাটার জন্য গেলাম। তো এখানে অফলাইন অনলাইন দুইটাই পদ্ধতি ছিল। আমরা অনলাইনে কাটতে যেয়ে এখানে নেট প্রবলেম করছিল, দেন এখান থেকে অফলাইনে কাটার জন্য অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়াতে হয়েছে। এর জন্য আপনারা যদি চান আগে থাকতে বাসা থেকে অনলাইনে টিকিট কেটে ফেলতে পারেন, যদিও এখন তো মেলা শেষ। তো বাইরে ও যখন টিকিট কাটতে গেল তখন আমি একটু ঘুরে ঘুরে সব কিছু দেখলাম। বাইরে অনেক কিছুই নিয়েই বসেছিল, তো এগুলো সব কিছু ঘুরে ঘুরে দেখলাম। এই যে এই ঘর, তারপর নাগরদোলাগুলো কাঠের, এগুলো 100 টাকা করে ছিল, খুবই দেখতে দারুণ ছিল। আর এই বিছানার চাদরগুলো ছিল 150 টাকা করে। এভাবে আমি সব একটু একটু করে ঘুরে ঘুরে দেখলাম, ভালোই লাগলো। এগুলা টিকিটের জন্য অপেক্ষাও করছিলাম, এভাবে ঘুরে দেখাও হচ্ছিল আমার। তো টিকিটের ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল অনেকক্ষণ। দাঁড়িয়ে থাকার পরে শুনি যে টিকিট কাটা এখন বন্ধ হয়ে গেছে কিছুক্ষণের জন্য। তো কি আর করার, দাঁড়িয়েছিলাম টিকিটের জন্য, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। তো অবশেষে টিকিট হাতে পেলাম। তো টিকিট হাতে পেয়ে আমরা আর দেরি করলাম না, আমরা চলে গেলাম। তো চলে যাওয়ার পরে আমরা সবকিছু, অনেক মানুষজনই ছিল এখানে, অনেকে গিয়েছিল, কিন্তু সত্যি বলতে আগের মতো ভালো লাগেনি। গত বছরও কত সুন্দর ছিল। তো এই হচ্ছে মেলার ভিতরের অবস্থা। আগের মতো আমার ভালো লাগেনি এই কারণে, আগে অনেক ইউনিক সব বসেছিল, এখানে স্টল বসেছিল, কিন্তু এবার আমি তেমন স্টল দেখতে পাইনি। তো এই যে এখানে শুরুতেই একদম ছিল আচারের দোকান ছিল। তো এই যে সব কিছু টুকটাক করে সব কিছুর দোকান ছিল। তা আমিও একটু ঘুরে ঘুরে শুরুতে সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখলাম, কোথায় কি আছে, কোথায় কেমন ইউনিক কিছু পাওয়া যায় কিনা, নিজের জন্য কি নেওয়া যায়, এইভাবে ভাবছিলাম, ঘুরছিলাম। তো এটা ভাইয়া গ্রুপ থেকে ছিল। আর এই যে এটা হচ্ছে শল ব্যাগের, এটা কাশ্মীরি দোকান ছিল, এটা পারফিউম আতরের দোকান ছিল। আমরা এক এক করে সব ঘুরে ঘুরে দেখছিলাম। আমার কাছে এখান থেকে সবচেয়ে যেটা ভালো লেগেছিল, ইউনিক লেগেছিল, সেটা হচ্ছে এইখানে এই চুড়িগুলোর দাম এত বেশি ছিল, মানে বলার বাইরে। বাণিজ্য মেলায় একটা কি দ্বিগুণ, মানে দ্বিগুণ না, দ্বিগুণের দ্বিগুণ বিক্রি করে। অনেকগুলো স্টল ছিল যেটা আমরা নিউ মার্কেট থেকে অনেক কমে পাই, ওই সেম জিনিসগুলো তারা এখানে 3 গুণ 4 গুণ দামে বিক্রি করছে। তো এরকম দেখা আমি, যেগুলো আমাদের নিউ মার্কেট পাওয়া যায় বা আমাদের এখানে ইজিলি পাওয়া যায়, আমি ওগুলো কিছুই নিইনি। আমার এখানে একটা ট্রে খুবই ভালো লেগেছিল, এই ট্রেটা, এটার প্রাইস ছিল 7,500 টাকা। তো দেখলাম, দেখে চলে আসলাম, এত বড় একটা ট্রে, এর জন্য নিলাম না, ভালো লাগলো। এটা হচ্ছে সালাদ কাটার মেশিন, বিভিন্ন ধরনের। তো এইভাবে ঘোরাঘুরি করলাম আমরা। এবার হচ্ছে এখানে ছবি তুলতে গিয়েছিলাম, এখানে ছবি তোলার জন্য বিভিন্ন ধরনের পোজ নিচ্ছিল মানুষ। এখানে খাট, বিছানা, পালং সব কিছু রেডি করা ছিল একদম। বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে, চাইলে বড়রাও খেলতে পারে। আমি বলেছিলাম যে আমার একটা দোকান খুবই ইউনিক লেগেছিল, ভালো লেগেছিল, সেটা হচ্ছে তুর্কিশদের দোকানটা। এই জিনিসপত্র এত ইউনিক ছিল আর এতটা সব কিছু আমার এত পছন্দ হয়েছিল। বিশেষ করে আমার বাতিগুলা এত ভালো লাগছিল, এইগুলো দেখে কিন্তু আমি এই দোকানটায় গিয়েছিলাম। প্রত্যেকটা জিনিস খুবই ইউনিক ছিল, আর যেটা ভালো অবশ্যই সেটার অনেক মূল্য থাকবে, যেটা ইউনিক আর ভালো তার প্রাইসটা একটু বেশি থাকে। তো আমি এইভাবে টুকটাক ঘুরলাম, ঘুরে টুকটাক আমাদের কেনাকাটাও হয়েছিল। এখানে ইন্ডিয়ান দোকান ছিল, পাকিস্তানি দোকান ছিল, কাশ্মীরের দোকান ছিল। তো টুকটাক যে বাইরের দোকানগুলা ছিল ওগুলাতে ইউনিক কিছু জিনিস দেখা গিয়েছে। তো আমি এভাবে টুকটাক ঘোরার পর ভাবলাম আর কি নিব, আর দেখা শেষ, কেনাকাটাও ততক্ষণ পর্যন্ত টুকটাক শেষ হয়ে গিয়েছিল। আমি বারবার ঘুরে ঘুরে তুর্কির দোকানটাতে গিয়েছিলাম, কারণ এগুলো আমার দেখতে খুবই ভাল লাগছিল। তো আমি এখানে বারবার যাচ্ছিলাম। তারপর আর কি শেষের বেলা একদম আমরা যখন চলে আসবে, তখন আমার আচারের দোকান দেখে খুবই লোভ লাগছিল।
লোভ লাগছিল। তো আচার খেতে যে আরেকটা দোকানে ঢুকেছে, এখানকার ওড়নাগুলো এত জোস ছিল, ওড়নাগুলো দারুণ ছিল, এগুলো সব কাশ্মীরের ছিল। তো তারপর শেষে ওড়না দেখে আমরা আবার আচার খেতে চলে আসছি। আচার কি না খেয়ে থাকা যায়, একদম লোভনীয় আচার ছিল। এই আচারটা খুবই মজার ছিল, বড়ি আচার ছিল। তো খাওয়া দাওয়া শেষে আমরা মেলা থেকে এখন বের হয়ে যাচ্ছি। মেলা থেকে বের হয়ে যখন বাইরে গেলাম, মেলা থেকে বের হয়ে যাওয়ার সময় মনে হলো যে আমি যখন মেলাতে যাওয়ার সময় আমি একটা নাগরদোলা দেখেছিলাম, ওইটা আমার নিতে হবে। তো আমি এটা নেওয়ার জন্য আবার ওইখানে ফেরত গিয়েছিলাম। ফেরত গিয়ে আমি নাগরদোলাটা নিয়ে নিয়েছিলাম আমার জন্য। ওইখানে ছিল চানাচুর বানানোটা খেলাম, খুবই মজা করে খেয়ে আমরা একদম মেলা থেকে মেলার বাইরে চলে আসলাম। চলে আসার পর এখানে আমাদের টুকটাক খাওয়া হয়েছে। ভীষণ পানি তৃষ্ণা লেগেছিল, কি আর করা, লেবুর শরবত খেলাম। সবাই পানি তৃষ্ণা মেটানোর জন্য লেবুর শরবতটা ভালো ছিল। খাওয়া শেষে চলে গেলাম সিএনজি খোঁজার জন্য। সিএনজি অটো কিছু পাচ্ছিলাম না, যাই হোক শেষে অটো পেলাম। তো অটোতে করে রওনা হলাম আমাদের বাসার উদ্দেশ্যে। আমরা এখন বাসায় যেয়ে দেখাবো যে আমাদের মেলা থেকে কি কি কেনাকাটা হয়েছে। তো বাইরের পরিবেশটা এত ভালো লাগছিল, ঠান্ডা বাতাস ছিল। আমার মনে হয় যে আমি যখন অটোতে বসেছিলাম মেলার থেকে বেশি ভালো লেগেছিল তখন। ঠান্ডা বাতাস লাগছিল, খোলা আকাশ দেখা যাচ্ছিল। তো আমি বাসায় চলে আসছি। আমি এগুলো মেলা থেকে নিয়েছি, চিপস, তারপর হচ্ছে এখানে নাড়ু ছিল, নারিকেলের নাড়ু ছিল, আচার ছিল, বার্মিস আচার ছিল, আর এটা হচ্ছে নারিকেল ভাজা। আর ক্লেটাও নিয়েছিলাম আমি, আমার আমার জন্য ব্রেসলেট ছিল। আমি আরও এই যে আমার নাগরদোলা খেলার জন্য নিয়েছিলাম। আমার এইগুলো ছোটোখাটো জিনিস খুবই ভালো লাগে। এই জুতাটাও নিয়েছিলাম, 2 জোড়া জুতা নিয়েছি। তারপর আমার বরের আরও 2 জোড়া পছন্দ ছিল, আমি নিয়ে চলে আসছি ওরে। আমার ভালো লাগে না। এটা ছিল কাশ্মীরি শালটা আমার বোন খুবই পছন্দ করে নিয়েছে। তো এই হলো আমার মেলায় ঘোরাঘুরি আর কেনাকাটা। তো ভিডিওটা অনেক লেটে দিয়ে ফেলেছি। আমার এরকম অনেক ভিডিও জমে আছে, কিছুই দেওয়া হচ্ছে না সময়ের অভাবে। যারা আমার ভিডিও দেখেন আর লাইক কমেন্টস করেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।